মাথার দাম 750 টাকা। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর এই যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আর ঠিক হোটেলের সামনেই দেখো কত সুন্দরভাবে সাজানো। এইগুলো সব এনারাই করেছে, মানে এই যে হোটেল যাদের, ওনারা এই সব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কালকে রাত্রেবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু অন্ধকার ছিল বলে এত কিছু দেখতে পাইনি। আর সুন্দর একটা পরিবেশ। আর আমরা রাস্তার ওই পার ছেড়ে এই পারে চলে এসেছি, মানে ওই যে হোটেল ছিল, হোটেলের পেছনে যে হিলটা ছিল সেই হিলে উঠে গেছি। আর এই হিল থেকে এই যে এই রাস্তা ধরে আমরা উপরের দিকে উঠবো। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, মনীষ ভাই আমাদের কালকে বলেছে যে এর উপরে একটা ছোট ট্রেক মতন রয়েছে, সেই রাস্তা ধরে যদি আমরা হাঁটতে থাকি তাহলে একটা নাকি বিশাল সুন্দর একটা ভিউ রয়েছে, মানে লেপচা জগৎ ভিউ পয়েন্ট ওর উপরে রয়েছে। তো আমরা ওখানেই এখন হেঁটে হেঁটে যাবো। আর উপরে উঠেই দেখো পুরো সাদা, কালকের এত ঠান্ডা পড়েছিল, তো দাদা বলছিল বিজয় দা যে বরফ পড়বে। আর এই দেখো, আর এখান থেকে সামনের ভিউটা দেখো, শুধু দুর্দান্ত view। সেই দেখো আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে আবার। আর এইদিকে সানরাইজ তো হয়ে গেছে, দেখার সুযোগ পাইনি, কিন্তু সূর্যটা এদিক দিয়ে উঠছে এখনো। ওই দেখো, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। যদি লেপচারাবাদ আসো এই জায়গাটাতে একদম আসা মাস্ট। আর এই জায়গাটা কিছুটা এমনি দেখতে এই একটা সুন্দর মতন ভিউ পয়েন্ট করা রয়েছে, মানে উপরে উঠে তোমরা দেখতে পারো। নিচ দিয়ে খুব ভালো দেখতে লাগছে, উপরে ওঠার দরকারও নেই। মর্নিং সকলকে, আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো এখন সময় যদি দেখো, এখন সময় হচ্ছে 8টা 24, আর এইটা হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট ডে। আজকের আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং ছেড়ে, কিন্তু যাওয়ার আগে আমরা কিছু সাইট সিন করবো, কিছু জিনিস দেখতে দেখতে নামবো। তো সবার আগে আমরা যাব এখন ওপরে ব্রেকফাস্ট করতে, ওখানে ব্রেকফাস্ট করব, করে তারপর বেরোবো। তো চলো আগে ব্রেকফাস্টে কি আছে না আছে সেটা দেখি। এসছে আমাদের ব্রেকফাস্ট, হাত রুটি, আলুর চচ্চড়ি এন্ড ডিম ভাজা। তো সেই যে দেখা যাচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে, নাম্বার, ফোন নাম্বার সব এখানে রয়েছে। আর তোমরা চাইলে এই হোমস্টে থাকতে পারো, নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, সব ডিটেলস পেয়ে যাবে। আর আমাদের ফাইনালি এখান দিয়ে এটাকে টাটা বলে সেই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এই যে লাগেজ সব বাঁধা হয়ে গেছে, আমরা এবার
বেরোবো আমাদের সাইট সিন করতে। চলে এসেছি আমরা সীমানা বর্ডার, রাইটে নেপাল। বাজারটা হচ্ছে কবরের উপরে, জানিস তো, সব কবর আছে এখানটায়। কবর আছে, এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা। আমরা চলে এসেছি সীমানা, সেই আমাদের গাড়ি রাখা যেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নেপাল, আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর ঠিক এর পেছনেই যদি দেখো কাঞ্চনজঙ্ঘা। এইটা, এই রাস্তা ধরে আমরা তো যাচ্ছি, আর এই রাস্তার এই পাটটা, এই দিস মাউন্টেন ইজ দা নেপাল, আর এদিকে এটা ইন্ডিয়া। আর এই যে মার্কেটটা আছে সীমানা মার্কেট, যেটা এটা পুরোপুরি একটা কবরস্থানের ওপরে রয়েছে। আর সেই যে দেখো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। ওই যে সীমানা মার্কেট। তাই বলছি। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে পশুপতি মার্কেট। তো আমরা চলে এসেছি পশুপতি মার্কেট, আর আমরা কিউতে ওয়েট করছি কারণ সামনে আইডি চেক চলছে। তো আইডি চেক হলে আমরা ওই পারে যেতে পারবো মার্কেটে। তো এত লাইন দেখে দাদা বললো যে তোমরা এখানেই নেমে যাও, কারণ হেঁটে আগে পৌঁছে যাবে গাড়িতে যাওয়ার থেকে। তো আমরা নেমে গেছি, আমরা এখানে আইডি দেখিয়ে তারপর চলে যাব। তো চলে এসেছি আমরা পশুপতি মার্কেট, আর এই যে পেছনে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। তো এই মার্কেটটা সব নেপালে, আর যোজরা ঢুকেই ওদের ব্যাগ প্যাক হ্যানা ত্যানা, মানে কি নেবে না নেবে কিছু তো নিতে হবে, সেইগুলো সব কিছু তো নিতে হবে না, আমরা তো এই বাড়ির নেওয়ার জন্য। জন্যই এসেছি। হ্যাঁ মানে ওই আর কি, আমরা নেওয়ার জন্যই এসেছি। তো এই দেখো নেপালের অটো, रेड शर्ट। ये रेट से आपको पहले पुराना वाला रेट से। अच्छा, ओके आने वाला है मेरा इंचार्ज हुआ है। कन्याम का जो पॉइंट है ना, आप लोगों को 5 पॉइंट दिखाने का आपको 18 रुपीज लगता है अप एंड डाउन, ठीक है। इसमें वेटिंग चार्ज, पार्किंग चार्ज नहीं लगता। मार्केट मंदिर जाना है, उसका आपको 300 रुपये हम लोग एक टैक्सी का फेयर लेते हैं, नॉट अ पर पर्सन, ओल्ड टैक्सी का। उसमें भी आपको वेटिंग चार्ज, पार्किंग चार्ज नहीं लगता है। जैसे ये बुद्ध पार्क जाना है, आपको 4 पॉइंट होता है, मार्केट मंदिर, बुद्ध पार्क, विकी गार्डन और बुद्ध मोनस्ट्री जाने से एक गाड़ी का अप एंड डाउन 750 लगता है। ওকে, থ্যাংক ইউ। ओके, प्लेजर माइंड। তো আমরা এখান দিয়ে এই যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। এখান দিয়ে 1.5 কিলোমিটার হচ্ছে মার্কেট, তোমরা হেঁটেও যেতে পারো, কিন্তু যেহেতু আমাদের কাছে টাইম খুব অল্প তাই জন্য আমরা এখান দিয়ে গাড়ি নিয়ে নিয়েছি। আর এর ফুল ডিটেলস, মানে আরো সাইট সিন রয়েছে, সেই ফুল ডিটেলস তোমরা ভিডিওতে তো দেখে নিয়েছো। তো চলো যাই, গিয়ে দেখি কেমন কি হয়। हाँ, চলে এসেছি আমরা পশুপতি মার্কেট, আর এই যে এমনি ভাবে সব মার্কেট রয়েছে। তো চলো দেখি কি রয়েছে না রয়েছে, একটু দেখি আর কিনি। তো আমরা তো প্রথমবার পশুপতি মার্কেট শুনেছি ভালো হ্যানা ত্যানা, কিন্তু আমার এসে মনে হলো যে খুব এক্সপেন্সিভ, আর মার্কেট তো বসেই নি এখনো। বিশাল দাম, ছাতার দাম বলছে 750 টাকা, ছাতার দাম 750 টাকা। যদি তোমরা কোনো এইদিকে আসো শপিং করবে ভাবো, পশুপতি মার্কেট ইজ নট অপশন। না, পশুপতি মার্কেট অ্যাকচুয়ালি অপশন, বাট দ্য থিং ইজ আমরা অনেকটা সকালে এসেছি। এখন কটা বাজে? এখন 10টা বাজে। আর আমাদের ড্রাইভারটা এখানে নামানোর পরে বলছে, ও আপনি ভাবছেন ওই সেলের মার্কেটটা, ওটা তো মানডে বসে। এখন বলছে আমাদের বলবে নিয়ে আসার পরে, তো 1.5 কিলোমিটার শুধুমাত্র মানডে সেলে মার্কেটটা পাবে। আর 1.5 কিলোমিটার আসার জন্য যে 300 টাকা ভাড়া হতে পারে, তারা তো বলবে এখানে এসেই বলবে। স্টার্ট দিল আর জাস্ট পৌঁছে গেল। এখানে একটা প্যান্টের দাম হচ্ছে 950 টাকা, যেটা আমাদের ওখানে 200 টাকায় পাওয়া যায়। আমরা আবার গাড়িতে বসে গেছি, এই যে সবাই। আমরা এখানে এসেছিলাম হচ্ছে 9:50-এ, আর এখন সময় যদি দেখো তোমরা, সেটা হচ্ছে 9:55। 5 মিনিট আমাদের মার্কেটিং শেষ। বুঝতে পেরেছো কি করতে হবে? যদি সোমবার আসো তাহলে আসো এখানে, তাও দামের কোনো গ্যারান্টি নেই। যেই প্যান্টটা 200 টাকায় কলকাতায় পাওয়া যায়, সেই প্যান্ট এখানে বলছে 950 টাকা। কত মার্কেটিং করবে, কত? তো বেটার আমার মনে হয় যে মিরিক, এইসব জায়গা, হংকং মার্কেট, এইগুলোতে তোমরা যেতে পারো, মজা করতে পারো। এখানে আসা হচ্ছে ওয়েস্ট অফ মানি।
এই দেখো নেপাল, এই যে গেট, এখান দিয়ে শুরু করেছিলাম। তোমরা দেখলে, এবার সময়টা দেখো 10টা, মানে 5 মিনিট আমাদের জাস্ট লাগলো এখানে আসতে, আর ভাড়া হচ্ছে 300 টাকা। সেই যে 5 মিনিট, মানে আমরা তো ঘুরিনি টেকনিক্যালি, ওই জন্য জাস্ট ভুলে গেছি যে টাকা দিতে হবে গাড়িকে। তো আমরা আর একটুখানি হেঁটে এসে তারপর মনে পড়েছে। এত কিনেছি যে 2 মিনিটে আমরা নিচে নেব। হ্যাঁ, তো এই যে 5 না 10 মিনিটের জন্য 300 টাকা পে করছি এখন আমরা। ওখানে বিশাল, তো আমরা তো ওখানে বিশাল মার্কেটিং করেছি, তো এখানে চলে এসেছি একটু দেখতে। এখানে তাও দাম ঠিকঠাক, হ্যাঁ, মানে ঠিকঠাক দাম বলছে। the moment you cross and go towards Nepal, the পুষ্পাতি বাস হয়ে গেল। এটা আবার আবার গর্ব করে বলছে যে চায়নার মাল তো ওই জন্য এত। আরে ভাই, চায়নার মাল তো 200টা 100টা দে, 200টা 900 বলছে, এ কি? তো আমরা সাইজ ট্রাই করছি, অ্যাকচুয়ালি অনেক কটা সাইজের আছে, তো আমরা দেখছি কোন সাইজটা হয়। তো এই ভাইয়ের দোকানে এসেছি, দাম ঠিকঠাক। তোমরা এখানে একবার ট্রাই করতে পারো, জিনিসপত্র দেখায় পার্শ্ববর্তী মার্কেটের মতো। তো আমরা এই নেপাল বর্ডার এখান থেকে বেরিয়ে গেছি। এখন এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গোপালধারা টি স্টেট। আর রাস্তা, মানে রাস্তা এখানে ক্যামেরা বন্ধ করতে পারছি না, মনে হচ্ছে এটারও ছবি তুলি, এটারও ভিডিও করি, এটারও ভিডিও করি, মানে প্রত্যেকটা মোড়ে একটা নতুন নতুন করে সারপ্রাইজ আসছে। আমরা চলে এসেছি গোপালধারা টি স্টেট। এখানে নামবো, নেবে শুধু চা পাতা নেবো, আবার গাড়িতে উঠে মিরিকের দিকে যাবো। তো এই আমরা এই দোকানটায় নেমেছি, গোল পাহাড় ভিউ পয়েন্ট। চলো এখানে চা খাবো আর চা পাতাও কিনে নিয়ে যাবো বাড়ি। প্রচুর ভ্যারাইটির চা আছে, দেখো ব্ল্যাক টি, মশালা টি, মিল্ক টি, গ্রিন টি প্যাকেট আছে, এই যে প্যাকেটে আছে। এটা বেশ গিফটের জন্য খুব সুন্দর, দেখো এর ভেতরেও চা পাতা আছে। আমরা চা টেস্ট করবো তারপর কিনবো। এতে আমরা নিয়ে নিয়েছি চা। এখানে তো গ্রিন টি, মশালা টি, মানে নর্মাল যেগুলো পাওয়া যায়। আর পেছনে দেখো দাদার রাখা আছে এখানে পার্পল টি, সিলভার টি, ক্যামোমাইল, লং টি, অনেক ভ্যারাইটি আছে এখানে, জাসমিন টি। আমরা প্রায় কাতারে কাতারে অনেক চা পাতা কিনে নিয়েছি। আর এই যে আর এইদিকে এত চিল্লাচ্ছে যে আমাদের জোরসে কথা বলতে হচ্ছে। আর এখন জোজো চা পাতা নিচ্ছে। তো এই যে একটা প্যাকেট। আমরা চা পাতা কিনে, সেই যে চা পাতার প্যাকেট কিনে আবার বেরিয়ে গেছি মিরিকের দিকে। লেমন গ্রাস এই তুলেছে, হ্যাঁ হ্যাঁ, তোল তোল, আর দুটো তোল, ভেরি গুড। তুলেছে। হ্যাঁ, একটা আমাকে দিস। ওই দেখ, এটা লেমন গ্রাস, এই অনেক শুকিয়ে দেখ, পাতাটা শুকিয়ে দেখি। পাতা শুকিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ, লেমন গ্রাস, লেমন গ্রাস। ওই তো। এই বিজয়দা, এই বন্দে ভারতে নিয়ে উঠতে দেবে তো? আমরা গাছ কিনেছি। বুঝেছো? তোর তো ইয়ে রয়েছে না। তো আমাদের বিজয়দাকে দিয়ে আমরা সব, বিজয়দা আমাদের জন্য সব করছে। লেমন গ্রাস সেই সময় কোথাও পাইনি, তাই বিজয়দা এখানে তুলে দিয়েছে। চলে এসছি আমরা মিরিক, এই যে সামনে মিরিক লেক দেখতে পাচ্ছ। আর এবার আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি, এখান দিয়ে খুব তাড়াতাড়ি কিছু শপিং করব। 45 মিনিট আমাদের হাতে রয়েছে আমাদের সবকিছু শেষ করার জন্য, কারণ এখান থেকে এনজিপি আমাদের পৌঁছাতে হবে 3টেতে আমাদের ট্রেন আছে, তো মিনিমাম তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। এই যে মিরিক লেক, আর সামনে ইন্দ্রাণী ব্রিজটা দেখাচ্ছি তোমার। এখানেও রাখতে পারবো না, এখানে জায়গা নেই, এখানে জামে আটকে যাবে না। নেবেই আমরা ওখানে ঢুকে পড়েছি শপিং করতে। দাদা এখনো পার্ক করতে পারে। হ্যাঁ, দাদা এখনো পার্ক করতে পারেনি। তো এই যে মিরিক মার্কেট থেকে দেখা যাচ্ছে, দেখো ইন্দ্রাণী ব্রিজ এইটাকে বলে। আগের দোকানে কিছু পাইনি, দেখি এখানে কিছু পাই কি বাচ্চাদের। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা তো, 4 মান্থসের, সাইজটা একটু প্রবলেম হচ্ছে পেতে। গিফট সব দেখতে পেয়েছে, চলো দেখি এখানে কিছু পাই কি ভালো। আর
মার্কেট ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো, খুব সুন্দর, দেখো ওয়েল ডেকোরেটেড জায়গা, দ্য পার্ক প্লেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই রাস্তাটা ধরে আমরা এলাম, দেখো ওইখানে আমাদের গাড়ি নামিয়েছে। এই দিকে যদি যাও, এই যে ব্রিজ আছে, ঘোরার জায়গা আছে, হর্স রাইডিং আছে। আর রাইটে যদি চলে যাই, দিদি বললো যে রাইটে মেন মার্কেট আছে। তো চলো দেখি মার্কেট খুঁজে পাই কি আজকের। অরি জিজ্ঞাসা করছে আর একজন কাউকে যে শিওর মার্কেট আছে কিনা। পশুপতিটা তো ফ্লপ হয়ে গেছে, ওই জন্য একটু বিশ্বাস করতে টাইম লাগছে আমাদের। তো জোজো তো মার্কেট না পেয়ে খুব খচে গেছে যে একটা কেনার কিছু নেই, জায়গা নেই। আচ্ছা, এই চিজ वाला দিয়ে দিয়েছি। এই নিয়ে যাবো, এরা বড় বড় ম্যাগির প্যাকেট দেখছে, বলছে এই কিনে নিয়ে যাবো, কারণ জোজো ম্যাগি কিনছে। তো জোজো কিচ্ছু না পেয়ে হতাশ হয়ে ম্যাগি আর তিতরা নিয়ে আশা করি এবার আমরা বেরিয়ে যাবো। এই তিতরাটা অ্যাকচুয়ালি আলাদা অন্য তিতরার থেকে। অন্য তিতরাগুলো ইউজুয়ালি আমের হয়, হ্যাঁ, বা তেঁতুলের হয়, বাট আমি এইটা যেটা খুঁজেছি, আর অনেকবার যতবার কেউ এসছে আমি বলেছি, কিন্তু তারা না এই ফ্রুটটা পাইনি। আমিও এক্স্যাক্টলি জানি না ওইটা কি ফ্রুট, বাট তেঁতুল বা আম না, এটা অন্য কিছু একটা, যেটা খুব ভালো খেতে। তো এই জন্য আমি এইটা এসে যেই আমার চোখে পড়েছে আমি নিয়ে নিয়েছি। এটা অন্য কেউ পায় না হট করে। কিছু তো পাচ্ছি না, একটা কি চাবির রিং দেখেছে অরি, দেখি। भैया हाँ जाइए जाइए। कौन कौन सा दाम से बने थे रो? ওই যে দেখ, সব ছেড়ে এই ভাল লেগেছে। कौन सा है? आउँदैन 700 मुनि हुँदैन नि त योहरू त। किन 500 दिनु? हुँदैन 500 मा कसरी दिने? किन दामै हुँदैन? 100 कतिमा दिने? निकाले। देना कितना? हाँ देना कितना? देना वही है। कति भयो त्यो भैया उसलाई? हम लोग का सब फिक्स भयो, मालिक का रेट है, सब मालिक लोग का कतिमा रेट दिने है। यो? 700 सम्म हुन्छ दिदी, मालिक का रेट है हो ये। हम लोग का क्या है, हम लोग लेगा नहीं, এই যে কিনে নিয়েছে। 700 में लाख होना ऐसे करने से भैया। সেই দেখো সমস্ত এক গাদা জিনিস কিনেছে, এই যে পেমেন্ট করছে। আর আমি আর জোজোর জিনিসপত্রের দাম দেখছি, আর জোজোর কিছু বলার রয়েছে, বলো। এটা আমাদের কলকাতায় 500, সেটা এখানে 1000, যেটা ওখানে 250 টাকা, সেটা এখানে 600 টাকা। মানে ওরা কলকাতার লোকে কি ভাবছে আমি জানি না। ওরা ভাবছে মুরগি আমরা, এরা দেখিনি জীবনে সোয়েটার ঢোকে, ওরাই বানায়। বিশ্বাস করো এই ডিজাইন গুলো মানে প্রত্যেক অলিগলিতে পাবে কলকাতায়। এটা নাকি 350 টাকা, এটা লিটারালি 120 টাকায় ফেলে বিক্রি হয় ঠান্ডা হাটে। তা খান্না থেকে এখানে কিনে আনে টাকা নেবে না? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। তো আমরা এই যে পেছনে মিরিক, এই যে মিরিক লেক, এই মিরিক। তো আমরা এখন সময় হচ্ছে 12টা 14। আমরা এখান দিয়ে বেরোচ্ছি, গাড়িতে বসবো, এনজিপিতে নামবো। মনে হচ্ছে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, বুঝলো তো। গাড়িতে বসে আর নামতে হবে না, এরা সব এখানে দাঁড়িয়ে যে কি করছে বুঝতে পারছি না। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 12টা 45, আর আমরা মিরিক থেকে বেরিয়ে সামনে জাম পেয়ে গেছি। আর আমাদের ট্রেন আছে হচ্ছে 3টে, এনজিবি পৌঁছাতে হবে আমাদের। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। সেই যে আমাদের গাড়ি, আর সময়টা দেখে নাও তোমরা, সময় হচ্ছে 1টা 18। সব দাঁড়িয়ে রয়েছে, সব দাঁড়িয়ে রয়েছে। এখন বন্দে ভারত সময় ট্রেন আমাদের। জামের অবস্থা দেখো, সেই দেখো নিচে দেখো, সব গাড়ি দাঁড়িয়ে, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো বেজে গেছে 2টো, আমাদের বন্দে ভারত হচ্ছে 3:05। 3টে 5 না 3টে। আচ্ছা, 1 ঘন্টা হবে আমরা।
অনেক কটা জ্যাম ঠেলে আসলাম, চোখের সামনে দেখতে পাচ্ছি আর একটা জ্যাম। জানি না কি হবে। দাদা তো চেষ্টা করছে যতটা সম্ভব, বাট আলটিমেটলি কতটা হবে জানি না। সব কিছু এত জ্যাম হয়ে গাড়ি চালাচ্ছে, আমাদের জন্য গালও খাচ্ছে, দুমদাম ওভারটেক করে দিচ্ছে। দেখো শুধু চালাকটা। বললাম সেই দেখো পিকনিকের অবস্থা দেখো, গাড়ি দেখাচ্ছ সব পিকনিক করছে। তো এখন সময় হচ্ছে ব্রিজের কাছে বাজারটা রয়েছে না একটা, আবার আমরা জামে দাঁড়িয়ে গেছি। হাট আছে না? আমরা বেলি ব্রিজ স্টপ পাচ্ছি, টোপতেই আমরা বাজার পাবো, বাজারটা ক্রস হয়ে মোস্ট প্রবাবলি আমরা একটু ফাঁকা রাস্তা পাবো যেখানে হু হু করে চালাতে পারবো। দেখো নদীয়া নদীর ওপর দিয়ে পুজো হচ্ছে। আর দেখো সময় হচ্ছে 3:01। আমি সমরেশ দা, জয়সু, রিঙ্কি মাসি রীতিমতন পাগলের মতন দৌড়েছি লাগেজ নিয়ে, এই ভারী লাগেজটাকে নিয়ে। যে রাস্তায় যায় না সেরকম রাস্তা দিয়ে ঢুকিয়ে সামো স্টেশনের কাছে নামিয়েছে বলে, নয় পুরো কনস্ট্রাকশনের ভেতর থেকে বিজয় দেয়, সেটা তো হতো না, ইম্পসিবল। ওইখানে থাকতো আমরা উঠে প্রায় 15-20 মিনিট হাঁটার পর আমরা সিটে পৌঁছেছি। আর আমরা সিটে পৌঁছানোর আগে আমাদের খাবার পৌঁছে গেছিল। বুঝতে পারছো আমরা কত তাড়াতাড়ি এসেছি। যাই হোক, এই আছে আমাদের স্ন্যাক্স। লাঞ্চ তো করতে পারিনি, তো এই স্ন্যাক্স খেয়ে এখন প্লেটটা ভরাই। এটা কি আছে একটু খুলে দেখতো। তোর ইয়ে স্ন্যাক্স এটা প্যাটি টাইপের, না না প্যাটি না, এটা খাস্তা কচুরি ভাজা। খাস্তা কাচুরি টাইপের, তার সাথে সস আছে, চিড়ে আছে, জুস, ইলাইচি চায়, অ্যান্ড মাই ফেভারিট ক্যারামেল পপকর্ন। তো এতক্ষণ তো পাহাড়ের ভিউ পেয়েছো, এবার প্লেনস এর একটু ভিউ দেখো, খুব সুন্দর লাগছে। Please deboard carefully only after the train has come to a complete halt. আর এই ভিউ পেতে পেতে আমাদের ফার্স্ট হল্ট স্টেশন চলে আসছে, বারসই জাংশন। ফোন থেকে সব ট্রান্সফার হচ্ছে, মানে এই আইফোন থেকে এই আইফোনে সব ট্রান্সফার হচ্ছে। আর বাইরে হঠাৎ সূর্যের দিকে চোখ এই না